अम्मा बाद सम्मानित आजकेर 30 नवेम्बर 2025 इंग्रेजी खासार जिला मेनिपुर चतुर्थ नम्बर मस्जिद प्रांगणे हमसायार मुरब्बीगणेर सुपरामर्श युवक समाजेर व्यवस्थापनाय आयोजित एक विराट आजिम शान वाज महफिलेर सम्मानित सभापति पत्रा जामे मस्जिदेर सम्मानित खतीब हजरत मौलाना हाफिज फारूक अहमद साहेब मद्दजिल्लाहुल आली अस्करी महफिलेर दावती मुअज्जज मुहतरम अल्लाहर हबीब मोहम्मद रबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर वारिस सम्मानित उलामाए किरामगण सामने बসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ सम्मानित ज्ञानी गुणीजन আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীন মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক দান করছে। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছে। সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতের মধ্যে আমাদের আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত মখলুক পয়দা করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। কখনো সুবহানাল্লাহ। এমন এক জাত যে জাতরে আল্লাহ এত সম্মানিত করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ কইতে আমি আদম সন্তানদের সম্মানিত করছি। কখনো সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা দীর্ঘ সময় ধরে চলে। শেখুল হাদিস সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। এটার উপরে আমরা আমল করার দান করুক আল্লাহুম্মা আমিন। আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমার নির্ধারিত টাইমের ভিতরে কোরআন হাদিস নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ আল্লাহই দান। আল্লাহ যদি দান করে তাহলে আমার ক্ষমতা হইতো না। আল্লাহ আমার সাহায্য করতে আর আপনারা দোয়া করতা, এরপরে ওয়াজ হইতো না। সম্মানিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমাদের পয়দা করছেন। আল্লাহর মুখ্য একটা উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদতের জন্য। কখনো সুবহানাল্লাহ। আমরা জমিনও খার ইবাদত করিয়া আল্লাহর ইবাদত করিয়া, মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করার জন্য।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি জিন্নাত আর ইনসানরে পয়দা করছি আমি আল্লাহর ইবাদত করার লাগি। সুবহানাল্লাহ। তবে পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আপনারা রশ্মিতা অনলি আমার মাত বুধবাইদ্রানে আই সকালে কালকে ত্রিপুরা তো আইতে কিছু কুয়া খাইলিস বুঝছেন। আবার আমার সকালে আমার পার্শ্ববর্তী এলাকা বারবার দাওয়াত দিচ্ছেন, আমি রাখছি না, কইছি 29 তারিখ আমার আর হইতো না, 2টা প্রোগ্রাম আছে, মানছেন না। আজ সকালে ফজরের নামাজের বাদে গিয়া তোলা সময় গপসপ করিয়া সকালেও কুয়াশা লাগছে, একটু সর্দির ভাব করেন। যাও আল্লাহ মায়া করবা, আমি আপনার সামনে আলোচনা করব, আল্লাহ তৌফিক দিতে। সম্মানিত হাজিরিন, আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, বিদায় নিয়ে যাওয়া লাগবে না, যাওয়া লাগবো, হয়ে যাইব কবর, হয়ে যাইব কবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। সে কোন সময় মারা যাইবা, কোন দিন মারা যাইবা, কোন জমিন বন্দার মৌত হইব কোন মানুষে হওয়া সম্ভব হবে না। সম্ভব আছে নি? সম্ভব না। ইলা হইলে তো মেনিপুরের মানুষ যদি জানেন যে আমি 2028 জানুয়ারি 27 তারিখ মারা যাইব, এর আগে 20 তারিখ ফ্লাইটের টিকিট করিয়া আপনার বেঙ্গালুর যাইতে পারবেন, পারবা না? মৌতনে কোনো মানুষ বাগিয়ে যাইতে পারবা নি? ইলা গেছলান সম্ভব হইত না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। এই দুনিয়া বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। যেদিন দুনিয়া তুলে বিদায় নেব, কবরও যাইব, কিয়ামতের আগ পর্যন্ত মানুষের যে জীবন হয় সেটার নাম হইল আলমে বারজাখ। আর কিয়ামতের পরে যে জীবন আল্লাহ আমরারে দান করবা সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। সুবহানাল্লাহ। জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর খুশ রাজি বানাইতাম। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আল্লাহ পয়দা না করলে আল্লাহর যাতে কোনো জিনিস বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোন জিনিস বানাইলাম না। সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে। আমার নবী ফরমায়, আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
আদম সন্তানের মধ্যে তলে সর্বপ্রথম জানে কবর শরীফ তলে উঠানি হইবই না কেউ নাই। আমার নবী, আপনার নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহ নক্ষত্র কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে সর্বপ্রথম আমার নবীর কবর শরীফ তলে উঠাইবা। সুবহানাল্লাহ। আমরা নবীর আগে খেউরে তুলাইতো নাই। আমার নবী ফরমাইল আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম আমারে আমার কবর তলে উঠানি হইব। আউয়ালু শাহিদ, আমার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবা। ওয়া আউয়ালু মুশাফফিন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথম কবুল করবা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, আজ আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক দেখে মানুষে ডরায়, বলে না? এমন এক নবী, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আমার বুজুর্গ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, নবীর চরিত্র কিরকম আসলো? অত্যন্ত ভালো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, গো আয়েশা, নবীর চরিত্র কিরকম আসলো? কারণ আয়েশা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি, আমরার মা নানি। জিজ্ঞাসা করল, গো আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো কইলাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোরআন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। এর জন্য আমার বুজুর্গরা, আমার নবী ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা, জাইন তাল বয়সতনে ছোট যারা আছে তাদের রহম করেন না, আদর করেন না, মায়া করেন না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, জাইন তাল বয়সতনে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের সম্মান করেন না, ইজ্জত দেন না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। আমার নবী ফরমায়, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। হায় রে হায়, আইজ আমরা বড়ই হরুরে মায়া করেনি সব হল বাতুই না, বড়ই হরুরে মায়া নাই, আর ছোটয় বড়রে সম্মান নাই। ওলা সময় আইছে আমরার মাঝে তো মানামানি যে সিফত যেটা, এটা উঠে গেছে। কারণ বাপর সমান বেটার দ্বারা গিয়া বইয়া সাদাও মলিয়া খাইতা ভাতরাইলা জোয়ান বাই আসই না পাতো না, আর তাই ন খইতা ভাতরা এই বেটারে যে আসেনি বিড়িয়া খরটা। কারণ বরাবর তো আপনি যদি আপনার ইজ্জত, আপনার স্ট্যাটাস বজায় রাখিয়া চলতা, তাহলে তাই না তো আপনারে বড় হিসাবে সম্মান দিলাম না। আজ আমরা অদক পতনে যাই, আর এর কারণ হইল আমরার মাঝে চরিত্রের মাঝে বেরাস, আখলাক আমরা ঠিক না। ওই রাস্তায় হাঁটিয়া গেলে আমার তো বড় কোনো মানুষ হইলে আমি আগে কিতাব হইতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম করিনি বিলকুল না। আমিও বাদশাই মজে আমি মেসাব আমার একজনে গরম কর, কারণ আমি তো কুট লাগাইছি,
পাঞ্জাবি লাগাইছি না, নবীজি এমন এক নবী আসলা যে নবী হাঁটিয়া যাওয়ার সময় নবীজির আগে কোন মানুষের সালাম দেওয়া সম্ভব হয়েছে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমারে কইছেন কিছু নবীজির বিষয়ে আলোচনা করব। এমন এক নবী, সম্মানিত হাজিরিন, এমন একজন নবী যে নবীর কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আল্লাহ জান্নাতে ঢুকাইবা না অত সময় পর্যন্ত 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ও নবীর উম্মত নানি আমরা, এই নবীর উম্মতের দাম আছে না? দাম আছে। এর জন্য আমার বুজুর্গ এই নবীর উম্মতের দাম আছে। অন্যান্য নবী হলে আল্লাহর দরবারে নিবেদন করেছেন যে আয় আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত আমারে বানাইতাই তাহলে আমার জীবনটা সার্থক হইল না। ফর এক্সাম্পল, হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করেছেন আয় আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাইতা জীবনটা সার্থক হইল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়ারে আল্লাহ কবুল করিয়া জানাইলা, ও নবী ঈসা, আমি আল্লাহ তোমার দোয়ারে কবুল করলাম। কাল কিয়ামতের আগে একবার জমিনের মধ্যে তোমারে দেব, আখির জামানার নবীর উম্মত হইয়া জমিনে যাইবাই, আবার আখির জামানার নবীর উম্মত হইয়া কবর যাইবাই। কাল কিয়ামতের ময়দানে আখির জামানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। কওনা সুবহানাল্লাহ। নবীয়ে কইছেন যে আল্লাহ, আমারে যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতাইতে আমার জীবনটা সার্থক হইল না। ও ভাই আইন বাবা হল একটা বার খেয়াল করেন, আমরা যে জমিনও আছি জমিনও আল্লাহ শুধু খাবার লাগি আমরা রে পয়দা করছেন না, ওলা নেই ঘুমাইবার জন্য নাই, খাবার জন্য নাই, ঘুমাইবার জন্য নাই, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সম্মানিত হাজিরিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজনে ফেরেশতা দান করছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজনে ফেরেশতা দান করছেন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন হাত দাও, অপরজন আমাদের বাম হাত দাও। আমিও জিনিসটা দেখাইতাম সাইয়ার উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন, অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছেন না। উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য ফ্যাসিলিটি দান করছেন, অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছেন না। সুবহানাল্লাহ। কোন ফ্যাসিলিটি উম্মতে মুহাম্মদের কি করা দূরের কথা, বান্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করবাই ও সময় তনে আপনার ডাইন খান ধরে ফেরেশতা নিয়ে লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ে মনে করেন আপনি ইরাদা করছেন যে আপনি মসজিদে যাইতাম, সকাল 10টায় আপনি ইরাদা করছেন যে জোহরের সময় আমি সারার আগে যাইব। ও যে ইরাদা করছেন আপনি বালা ইরাদা করছেন না বাদ না বালা, ও সময় তো আপনার ডাইন হাত ধরে ফেরেশতা জোহর পর্যন্ত নেকি লিখতে থাকবা। না সুবহানাল্লাহ। নেকি করা দূরের কথা, বালা খাজর ইরাদা করার লগে লগে ও সময় তো আপনার ডাইন হাত ধরে ফেরেশতা নেকি লিখতে থাকুন। সুবহানাল্লাহ। বান্দায় যখন জমিনে গুনাহ করে
ভুল বশত বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করিলাই, বাম খান্দর ফিরিস্তায় গুনাহ টালে কয়, বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইলে কিলিটা, ডাইনরে লইলা সরদার, ডাইন খান্দর ফিরিস্তায় জানাই ও মালাইকা তোমার কলম বন্ধ করিলাম। আখির জমানার নবী উম্মতের জন্য আল্লাহ ফেসিলিটি দান করছেন, উপহার আল্লাহ দান করছেন কিতা বলে উম্মতের মুহাম্মদীরে আল্লাহ জমিনের মধ্যে তওবা করার সময় দিছ। হায় রে হায়, অত মায়া, অত মায়ার নবীর উম্মতর লগে অত মায়া। অন্যান্য নবী হল মৌতর 40 দিন আগে তওবার দরজা বন্ধ ছিল, আর আমরা নবীর খাতিরে আল্লাহ আমরা এখানে মৌতর আগ পর্যন্ত গলায় গেড় গেড় করার আগ পর্যন্ত যদি বন্দায় বুঝোয় এই সময় তওবা করলে আল্লাহর যাতে বন্দার তওবারে ঘুরাই দিন না, আল্লাহর যাতে বন্দার জীবনের গুনারে মাফ করে দিন, তওবারে কবুল করেন। কোন সুবহানাল্লাহ, কত ফ্যাসিলিটি। ডাইন খান্দর ফেরেশতায় জানাইবা তোমার কলম বন্ধ করো, খেনে বলে বন্দারে তওবার সময় দিছেন। কত সময়? 7 সাআতি, আল্লাহ 7টা ঘন্টা তোমার তওবার জন্য দিছেন। যুবক সমাজ খেয়াল করেন, আমরা হাঁটতে বইতে গুনার কাম হরিয়ার হরিয়াল না, বিভিন্ন ধরনের গুনাহ বাইখে করা। এখন ওয়াজ বানাইবার সময় নাই ভাই, আমি ওয়াজও বাদে দেব তো জাল্লা জারিটা। হ্যাঁ, একবার রিসিভ করছি ওয়াজও, ও বারবার আরম্ভ করছে। এখন হয়তো আমি জিনিসে দিচ্ছি ওগুদি ওয়াজ বানাইবা, ওয়াজ বানাই যায় মাত্র না, ওয়াজের কোনো লেদ আছে বিজাত বাদ হয়ে যায়। যে মানুষ কোন হিসাবে আছেন, কোন সেন্সে আছেন, এখান মানুষে বুঝেন। ফোন রিসিভ করো না তো হইবা কায়দা দেখাইছে, বুঝেছেন? মোল্লায় বেশ দামি কাপড় লাগাই দিলে জ্বলিব, মেসাব তুমি অত দনিক মেসাবে গাড়ি লগে হইলেও বেড়া, আর হুন্না কাপড় লাগানির বাজারে বহু দেখো মোল্লা কি ধরিয়া লস করছে, বালা কাপড় লইতে পারেন না, ই মোল্লা যাইতো কুম্বা ফোন ধরলেও বেড়া, ওয়াজও হইয়ার এর বাদেও মানা নাই। আমি একটা জিনিস ছটাইছি যদি ওয়াজ বানাই, আরে ভাই কত মুসিবত উদ্বারায় বেজারিত রানি। আপনারা ইমার্জেন্সি ফোন আসছে, আপনার দৌড়তা, আপনি করতা, আমি দৌড়তাম। আমি ওয়াজ শোনাইছি তো বুঝতাই না নিজে এই ওয়াজও আছে, কারণ তাই একজন আর ইনো কয়েকশো মানুষ আছে, ডিস্টার্ব হইব না। আমি ফোন আইলে ফোন রিসিভ করি রাখি দিই, ও তুমি বুধবাও আমি ওয়াজও বাদে ঘুরাইমু, বাটো থাকলে ভাইমু, আর থাকে নাতে ভাইতাম। আমার মোবাইল সুইচ অফ থাকে না, বুঝাইছেন? ও আছে 24 ঘন্টা ডাটা অন আছে, এমবি আইতো কানো আর যাইতো কানো, এমবি দেখার সময় নাই, এমনি যায়, বুঝাইছেন? যাও মাত খানো নিয়ে যায় ইসলামীর এই আছেন সানিলেস তওবা উম্মতে মুহাম্মদিয়ে মওতর আগ পর্যন্ত হুশে বুদ্ধি থাকতে যদি তওবা করেন, এই সময় পর্যন্ত আল্লাহ বান্দার তওবারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ এমন একজন নবী, অন্যান্য নবী আখবার মেরাজ জমিনের মধ্যে মেরাজ অনুষ্ঠিত হইছে না? আমরা নবীজির মেরাজ শরীফ আকাশের মধ্যে ওলা নাই। কোন কারণে? এর মধ্যে বিভিন্ন মতভেদ আছে। মুফাসসিরিনে কেরাম ওখানে হযরতে মূসা আলাইহিস সালামের মেরাজ শরীফ কুয়েতের পাহাড়ের মধ্যে হইছে, মেরাজের সামান্য আলোচনা করার জন্য হইছে। আর আমরা নবীর মেরাজ জমিন না হইয়া আকাশ কোন কারণে হইল? আমার নবীর মেরাজ দিনের বেলা না হইয়া আল্লাহ রাত্রে বেলা কোন কারণে মেরাজ নিলের মধ্যেও কারণ আছে। আমার নবী
যেদিন মেরাজ শরীফের মধ্যে গেছিলাম সেই দিনের নাম ছিল সোমবার। নবীজি যেদিন মেরাজ শরীফ গেছিলাম এই বারোর নাম, নবীজি যেদিন জমিনের মধ্যে আগমন করেন সেই দিনের নাম ছিল সোমবার। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে যায় এই দিনের নাম ছিল সোমবার। সোমবারের অত দাম নেই, সোমবারের অত দাম নেই। সপ্তাহের মধ্যে সরদার দিন, আমার নবী ফরমায় সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সরদার দিন সেই দিনের নাম হইল জুমার দিন। আল জুমাতু হজ্জুল মাসাকিন, জুমার দিন হইল এতিম মিসকিন গণের হজের দিনের সমতুল্য। সুবহানাল্লাহ। আমরা তো হই আজ শুক্রবার, কিন্তু এই জুমার দিন সপ্তাহের মাঝে সরদার দিন, এই দিনের দাম আছে না নেই? কেমন বেজান দাম আছে। জুমার দিনে যদি বললাই আসর নামাজ পড়ে একটা দরুদ শরীফ আছে, এই দরুদ শরীফ যদি বন্দায় 80 বার তিলাওয়াত করিলাই আপনি লেখিয়া তো আল্লাহ তোমার 80 বছর গুনাহ সবির আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। ও দিন হইল জুমার দিন। আমার বুজুর্গ সোমবারের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন চাইছে শুক্রবার হইল সম্মানী সপ্তাহের মধ্যে, এর মধ্যে সোমবারের দামটা বাড়াই। কারণ কিটা? এই সোমবারের দাম বাড়ানোর জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সোমবারের জমিনের মধ্যে দিয়া দিছ। আমার বুজুর্গ নবীজি হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে গেছিলাম। আল্লাহর হাবিবের প্রতি সোমবারে রোজা ধরতা। তারে জিজ্ঞাসা করা হইল আপনি নবীজি কোন কারণে প্রতি সোমবারে রোজা ধরো? আমার নবী ফরমায় ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা ইলাইয়া, আমি রাসূলুল্লাহ কারণে সোমবারে রোজা ধরি, কারণ আমি রাসূলুল্লাহ সোমবারের জমিনের মধ্যে আগমন করছি। আর আল্লাহর পক্ষ থেকে যে আমার উপর ওহী নাযিল হইল, সর্বপ্রথম যেদিন ওহী নাযিল হইছে এই দিনের নাম ছিল সোমবার। এর কারণে আগরামলি মা চাচি দাদি যারা আছে বেশিরভাগ মহিলা হলে আবার সোমবারে রোজা ধরেন। ধরেন না? আমরা ধরিনি, হেরে হেরে ধরেন খুব কম, কিন্তু বহুত মহিলা মানুষ আছে এরা প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরেন। রোজা ধরবা সব আছে। নবীজি প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরতাম। সম্মানিত হাজিরিন, আমার নবীর মেরাজ শরীফের মধ্যে নেওয়া হইল কোন কারণে? আসমান এবং জমিনের মধ্যে একটা বার মুবাশা আরম্ভ হইল, বহস আরম্ভ হইল। জমিনে জানাইল হে আসমান তোমার তনে আমি সম্মানী। জমিনে দলিল দে, আসমানে দলিল খাটিলায়। আসমানে কইল হে জমিন আমি হইলাম তোমার তনে সম্মানী। তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কুরআন শরীফ খান তোলা রাইলে দে ভালো হইবে। আটুর নিচে পড়ে যাবে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা বইলে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ আসমানে জমিনে মুবাশা আরম্ভ হইল।
জমিনে প্রশ্ন করে আসমানে উত্তর দেয়, আসমানে প্রশ্ন করে জমিনে উত্তর দেয়। সংক্ষেপে আলোচনা নিয়ে শেষ সময় জমিনে এমন প্রশ্ন করিয়া বলিল, হে আসমান, আমি হইলাম তোমার জন্য সম্মানী বলে কিলা? বলে যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে। এই নবী জমিনের মধ্যে, এই নবী তো আকাশ নাই। নবী আকাশ না জমিনও। আসমানে উত্তর দেওয়ার কোনটা নাই, আনসার দেওয়ার কোন সামান নাই। আসমানে আল্লাহর দরবার নিবেদন করে, আয় আল্লাহ, তোমার দরবার নিবেদন করিয়া তোমার আখির জমানার নবীর একটা আমার আকাশের মধ্যে লইয়া। অনেক ফিরিস্তা ফলাশাই, জমিন আসার পারমিশন নাই। ফিরিস্তা হলে নিবেদন করুন যে আয় আল্লাহ, তোমার দরবার নিবেদন করিয়া একটা আমার তোমার নবীরে আপনি আকাশের মধ্যে লইয়াই যাও। বিভিন্ন কারণ আছে, এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম মেরাজ শরীফের মধ্যে গেছলাম। মেরাজ শরীফ তনে আওয়ার সময় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দান করছেন। বছরের মধ্যে 6 মাস ফরজ রোজা দিছেন। নানি বারবার ঘুরিয়া যাই 6 নম্বর আকাশের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হয়। হযরতে মূসা আলাইহিস সালাম নিবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের 2 রাকাত আদায় করা সম্ভব নয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিবেদন করিয়া তোমার উম্মতি রোজানা 50 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব নয়। আবার ঘুরিয়া যাও, এই জাবাবা একবারেও তো আল্লাহ ক্ষমাইতে পারেন না, চাইলে পারেন। ক্ষমাইছেন না কিতা? বলে বন্ধুর লগে মোলাকাত হইতো, এর কারণে বারবার নবীজি আল্লাহর দরবারে হাজিরা দিছেন। সুবহানাল্লাহ। শেষ সময় ক্ষমাইয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রোজানা 5 ওয়াক্ত নামাজ ফরজ বানাইলাম। ও আমার হাবিব, আপনার উম্মতে যদি রোজানা 5 ওয়াক্ত নামাজ আদায় করিলাই, আমি মনে রব্বুল আলামিনে তাদের নামে আমল রোজানা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহ যেটা স্যাংশন করে লিখলা, যদিও হিসাবও কমছে কিন্তু ফজিলতর দিক দিয়া সওয়াব আপনার কমছে না। সুবহানাল্লাহ। বৎসরের রোজা আমরা কয় মাস ধরি ফরজ রোজা? 1 মাস। যদি কোনো মানুষে ইখলাসের হালতে খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 1 মাস ফরজ রোজা বন্দায় ধরিলায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দার নামায় আমল আল্লাহ 6 মাস ফরজ রোজার সমতুল্য সব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে কতখান মায়া আমরা করছেন ভাই। এমন এক নবী আমরা দান করছেন, এটা হইল আমরা সৌভাগ্য। নবীজির খাতিরে আল্লাহ আমরা বেজান মায়া করছেন। কারণ কিয়ামতের ময়দানও যে নবীজি জমিনও আগমন করার লগে লগে উম্মতির বলিছেন না, আমার বুজুর্গান এমন দরদি নবী, মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করছে। উম্মতির নবীজি বলিছেন না, জমিনত 63 বছর জমিন রইছে, একটা সেকেন্ড একটা মুহূর্ত আমার নবীর উম্মতির বলিছেন না। কত মায়া। নবীজি দ্বীন ইসলাম প্রচার করছে, খন্দকের গেছে, পেটের মধ্যে পাথর বান্ধা। হায় রে হায়, নবীজি দ্বীন ইসলাম প্রচার করছেন। মারিয়া নিসা বল, মারিয়া নাই, বান্দিয়া নাই, দমক দিয়া নাই। নবীজির ব্যবহার, নবীজির আখলাক, নবীজির চরিত্র দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এমন এক নবী
এই নবীর সঙ্গে যার মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায়, বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ তার লাগি উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী যে নবী জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন, কোন মানুষের মারিয়া নাই, কোন মানুষের বান্ধিয়া নাই, দমক দিয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। বর্তমানে আমরা দুনিয়ার জমিন নবীর প্রতি মায়া মহব্বত কম, নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত আমাদের মধ্যে নাই। কিভাবে খালি দুনিয়া খাইতাম, খালি দুনিয়া খাইতাম ওলা নাই। আমার নবী ফরমায় এমন একটা সময় আইব, এমন একটা জামান আইব আমার উম্মতের মাঝে, এমন একটা সময় আইব রে ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতের মধ্যে হলো একটা সময় আইব যে সময়ের মধ্যে তারা পাঁচটা জিনিস জমিন ভালোবাসবা এবং পাঁচটা জিনিস ভুলিয়া যাইবা। নবী যে হইয়া গেছে আমার উম্মতের মধ্যে হলো এক জমানা আইব যে জমানা পাঁচটা জিনিস তারা ভালোবাসবা আর পাঁচটা জিনিস তারা ভুলি যাইব। এর মধ্যে একটা হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরাহ। আমার নবী কইছেন আমার উম্মতের মধ্যে একটা সময় আইব ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা। ওয়া ইয়ানসাউনা আখিরাহ, বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ারে প্রাধান্য দিব, দুনিয়ার মহব্বতের মধ্যে ভুলে যাইব। ওয়া ইয়ানসাউনা আখিরাহ, বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা এর মতো খারাপ আর জমিন কোন জিনিস নাই। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। আমার নবী ফরমায় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনের মধ্যে যত বাজে খাম আছে সারা বাজে খাজর জড় হইল দুনিয়ার মায়া। জমিনের মাঝে যত বাজে খাম আছে সমস্ত বাজে খাজর জল, সারা বাদ খামর জল হইল দুনিয়ার মায়া। গাছর জল যদি মরি যায় গাছ বাঁচিব মাথই না, মেইনই তো জল নাই। এর কারণে আমরা দুনিয়ার মায়া তনে কিছু শরীয়ত থাকতাম অসুবিধা হল নেই। আপনারা কইবা যে কিতা ওয়াজ করেনি, ইটা যেটা ওয়াজ করি আর আমি সব বুঝার জিনিস বুঝেছি, অত লম্বা ঘটনা হয়ে এখনো ফায়দা নাই। বুঝার জিনিস আপনারা বহুত হেরান হইয়া বইছেন। ওয়াজ কমিটির যুবক সমাজ বাইতে বহুত মেহনত করিয়া পয়সা কালেকশন করিয়া ওয়াজ আয়োজন করছেন। একটা দুইটা মাসআলা লইয়া আমরা বাড়ি এখানে যাইতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। নবীজি হইতরা হইয়া গেছেন যে আখের জমানায়, শেষ জমানায় আমার উম্মতে যদি কোনো একটা সুন্নতরে জিন্দা বানাইলায়, একটা সুন্নতের উপর আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল আল্লাহ 100 শহীদ গণের সব দান করবা। সুবহানাল্লাহ। কয়টা সুন্নত? একটা সুন্নত। সম্মানিত হাজিরিন, একটা সুন্নতের মধ্যে নাম হইয়া যায় যেটার নাম হইল মিসওয়াক। কোনটা? মিসওয়াক ব্যবহার করা নবীর সুন্নত আমরা করিনি, খুব কম। একমাত্র মেসাবহল আর নমাজি মানুষ, মুরব্বী মানুষ, জোয়ান ভাইয়ান খুব কম। এখন তো মিসওয়াক দেখলে প্রায় মানুষে আসে, হায় রে হায় আবু আন্দর হইলে নি বেটা সেন্টোডেন্ট কলকেট ব্যবহার কর, ব্রাশ ব্যবহার করে। ইটা ওয়াজ করলে তো খারাপ পাইবাই, কারণ খেউরের বাড়িতে গেলে যাবার বাদে 6 জাত ব্রাশ 6 কোয়ালিটির আনি তৈছে। হুজুর ওখান তো ওখান তোলা বালা। আচ্ছা, যার তো আন্দাজে তৈছেন অসুবিধা নেই। আর বহুত আছে না বস চালি দেখেছে ইতরা, বুঝাইছি। তবে ব্রাশ ব্যবহার করা চালি এটা সব নাই, মিসওয়াক ব্যবহার করলে আপনি সব পাইবা। মাত বুঝাইতাম পারিয়েন।
আমার বুজুর্গগণ, আমার নবী ফরমায়, আমার উম্মতে যদি একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির নামে আমলো 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। শহীদ কারে হয়? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যারা জমিনের মধ্যে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্ত ছাড়িয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বান্দা মারা যায়, এই মানুষের শহীদ হওয়া হয়, এরারে কোনো সময় তোমরা মরা হইও না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের আমি আল্লাহ রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। এরা মরা নাই, যারা শাহাদত বরণ করেন এরা মরে যায়নি। বলা 100 শহীদ গণের শব্দ বইব। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে যখন শুহাদায়ে কেরাম কবর তলে উঠিবা, শরীর তলে জ্বর জড়াইয়া তাজা তাজা রক্ত গুলা বাইর হইব। হাসরের ময়দানে উঠিবা, আল্লাহর সামনে খাড়াইবা, আল্লাহ জানাইবা, ও শুহাদায়ে কেরামগণ, আজ কিয়ামতের ময়দান তোমাদের কোন জিনিস পুরস্কার দিয়া পুরস্কৃত করলে খুশি হইবাই? এক বাক্যে নিবেদন করবা, আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে কোন জিনিস চাইয়ার না, আমরা অনুরোধ করি আরেকটা বার্তা জমিনে দেও, দিন ইসলামের জন্য আমরা আবার শাহাদত বরণ করি আপনার সামনে আইতাম। হায় রে হায়, শহীদ হলরে তো বৈশিষ্ট্য, তাজা তাজা রক্তগুলা বাইরে। সম্মানিত হাজিরিন, শুহাদায়ে কেরামের বৈশিষ্ট্য, দুনিয়ার জমিন তলে যখন শুহাদায়ে কেরাম বিদায় নেওয়ার লগে লগে তাদের কবরের মধ্যে দাফন করা হয়। ওলা নানি মাতইল্লা, কারণ কি তার শরীরের মধ্যে রক্ত, শরীরের মধ্যে রক্ত। কিয়ামতের ময়দান এই রক্ত মাখা বদন লইয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়া দিলেইবা। ও জওয়ান যুবক হল, আমার যুবক সমাজ ভাইয়াই, সামান্য শুনিয়া যাও রে, আল্লাহর হাবিবের যুবক সাহাবায়ে কেরামের জীবনী শুনিয়া যাও। আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার লকব হইল গসিলুল মালাইকা, জানে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছে। এনার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি না, কত বড় ভাগ্যবান যে আল্লাহর রহমতের ফেরেশতায় তানে গোসল দেওয়াইছে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, হযরত হানজালা জমিনের মধ্যে বিবাহ করছেন, নতুন বিবাহ করছেন, বিবির সঙ্গে মিলন হইছে। যখন ফরজ গোসলের মধ্যে গেছেন, শুধুমাত্র জল ঢালিছেন, ওই সময় খানের মধ্যে আওয়াজ হয়, আল্লাহর হাবিবে জানাইছেন আমার সাহাবায়ে কেরাম হল, এখন জঙ্গে উহুদের ময়দানে যাইতে হইব। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল বন্ধ করে লইছেন। আল্লাহর হাবিবের মায়া, আল্লাহর হাবিবের মহব্বত, প্রেম তার মনের মধ্যে গেছে, ঘরের মধ্যে গেছে। তলোয়ার বাইর করেন, যুদ্ধের সামান রেডি করছেন, ঘর তলে বাইর হয়, ঘর তলে বাইরিয়া বিবিরে ডাক দিছেন, বিবিরে আমি তোমার স্বামী হানজালা, আমার সামনে আও। বিবি যখন সামনে আইছেন, স্বামীর অবস্থা দেখিয়া বিবি ভয় পাইন ডরাই যায়। হযরতে হানজালা জানাইলা, বিবি রে তুমি ডরাইও না, ভয় করিও না,
আমি এখন প্রস্তুত হইলাম শুধু তোমার ইজাজতটা চাইয়া আমার ইজাজত দেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে এখন জঙ্গে উহুদের ময়দানে যাইতাম। নতুন হইনা বেটি ডরাই গেছে। বিবি আমানুল্লাহ স্বামী যান মাত্র কয়েকদিন হইল। ও স্বামী যান এখন আপনি কি কথা বুঝতে পারিলাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা জানাইলা বিবি রে আমার ইজাজত দিয়া দেও, আমার ইজাজতটা দিয়া দেও, আমি এখন যুদ্ধের ময়দানে যাইতাম। বলে ও আদরের স্বামী আপনি আমার এই ভালোভাবে দেখলেন না, আলাপ আলোচনা করা সম্ভব হইল না, আমি আপনারে দেখলাম না, একটা বার দয়া করিয়া ঘরের ভিতরে ঢুকো, কামরার ভিতরে ঢুকো। হযরতে হানজালা জানাইলা বিবি রে আমি তোমার কোন হক আদায় করা সম্ভব হইছে না। ও বিবি জমিনের মধ্যে ধৈর্য ধারণ করো, সবর করো, আর আমার জন্য দোয়া করিও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তোমার সঙ্গে মুলাকাত করাইবা। এত মায়া নবীর প্রতি, দিন ইসলামের জন্য। হযরতে হানজালার বিবি ফরমায় স্বামী যান আইন আমার ঘরের ভিতরে আও, সামান্য একটা বার আপনার মুখ ভাই আমি ফিরিয়া চাইমু, একটা বার দেখমু, সুন্দর ভাবে দেখমু। হযরতে হানজালা জানাইলা বিবি রে আমি যদি রুমের ভিতরে প্রবেশ করি তোমার ভাই যখন চাইমু, তুমি যখন আমার ভাই চাইবাই, তোমার ভাই চাইলে আমার মায়াটা লাগবো, তুমি আমার ভাই চাইবাই মায়া লাগবো, তোমার রাখিয়া যাওয়া সম্ভব নাই। এর কারণে অনুরোধ করি আর আমি এখন আমার ঘরের ভিতরে আর প্রবেশ করি আর না। ও যুবক সমাজ ভাই, আমার ভাইয়ের যখন বেঙ্গালুরুর জমিনও যায়, হায়দ্রাবাদের জমিনও যায়, সৌদি আরব যাই নানি বিবাহ করার পরে যায়, আগের দিনে রাত্রে হয় সারা রাত কিন্তু বন্দার বিবি জমিনের মধ্যে কোন সময় ঘুমাইল না। রাত সারা রাত দেখবা সজাগ হইলেও আপনি দেখবা যে বিবিয়ে হয়তো কোনো সময় খালি খান দিতে হলেন, কোন কোন সময় মহিলায় খান্দই, নতুবা মহিলার স্বামীর ধারণায় মুসল্লা বিষয়ে নামাজ পড়য়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আগামী খাইল আমার স্বামী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামী রে আপনি কুদরতি ফ্লাইটে একটা টিকেট দিয়া দিও। রব্বুল আলামিন আমার স্বামী রে তোমার হাতে আমানত দিলাম, আমার স্বামী তোমার হাওলা ভরিয়া দিয়া। আল্লাহর বান্দা রাতে ঘুমাইতা নাই, স্বামীয়ে বুঝাইবা বিবি রে আমি 2 বছরের জন্য যাইতেছি, 1 বছরের জন্য যাই, সামান্য টাকা পয়সা বানাই আইম, আর জীবনে কোনোদিন বিদেশ যাইতাম না। আল্লাহর বান্দে মানবা কিন্তু কলিজার মধ্যে দাউ দাউ হয়ে আগুন জ্বলব। আমার স্বামী আজকে আগামীকালকে বিদেশের জমিনে যাইতা, আমার স্বামী বিদেশের জমিনে যাইতা। স্বামী যখন বাড়ি চলে বাইর হয়, নেককার মহিলা যদি হয় নামাজ পড়ে জমিনের মধ্যে দোয়া করে, চারটার নামাজ পড়িবা, ইশা করে নামাজ পড়িবা, সালাতুত তাসবিহ নামাজ পড়িবা, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবা আল্লাহ আমার স্বামী বেঙ্গালুরুর জমিনে আছে, তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামীর আপনি মওলায় মায়া করিলাম। ইলা দোয়া করেন নানি, দোয়া করেন। হযরতে হানজালার বিবি কইলা স্বামী যান আমি অনুরোধ করি আর আপনার দয়া করি আমার ঘর খান। ও আদরের স্বামী আমি আপনার অনুরোধ করি আর দয়া করি আমার ঘরের ভিতরে একটা বার প্রবেশ করো, তোমার ভাই চাইমো, ভালোভাবে আপনারে দেখমো,
আমার মন জুড়াইমো, কারণ ভালোভাবে দেখি কাল কিয়ামতের ময়দানে এত মানুষের সামনে তোমারে কিভাবে পরিচয় পাইমো। কারণ জিহাদের ময়দানে যাইত্রা আর ঘুরি আবার কোনো কথা নাই। জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি মায়া মোহাব্বত হইলা, বিবি রে আমারে তুমি ইজাজতটা দেও, আমার জন্য দোয়া করিও। আর কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তোমার সঙ্গে আল্লাহ দেখা করাইবা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সান্ত্বনা দিয়াইছো। বিবি ঘরের মধ্যে বসিয়া কান্দন যে আয় আল্লাহ, এমন এক স্বামীর ঘর আইলাম, আমার স্বামী এখন জিহাদের ময়দানে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে যায় জিহাদের ময়দানে। সামনের দিকে অগ্রসর হইতে দেখা যায় আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় ভিতরে এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছে। আমার বুজুর্গগণ, জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। আপনারা হুজ্জাজে কেরাম যারা আছে হজ গেলে দেখবাই মদিনা শরীফ তলে বেশি দূর নাই। উহুদের ময়দানে যাওয়ার লগে লগে মানুষের চক্ষুর জল বন্ধ হইল। আপনারা যারা উমরা যাইনি মদিনা শরীফ যাইবাই, উহুদের ময়দানে যাইনি মানুষে গিয়া জিয়ারত করেন নানি। আল্লাহর হুকুম হইছে, আমি নিজে 2023 ইংরেজি উহুদের ময়দানে গেলাম। যাওয়ার পরে দেখলাম আপনারা দেখবা চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে, জালি দেওয়া আছে। 70 জন সাহাবায়ে কেরামের মাজার সেই জায়গায় আছে। একটা কবর লম্বা, এই বলে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এর কবর। আপনারা দুয়ায় আমার নসিব হইছে, এই উহুদের ময়দানে আমি গিয়া জিয়ারত করলাম। হযরত হানজালার কবর আছে নানি, অসংখ্য সাহাবায়ে কেরামের কবর। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে শাহাদাত বরণ করে লইছে। একজন নাই, দুইজন নাই, 70 জন সাহাবায়ে কেরাম। আল্লাহর হাবিবে ফরমায়, যাও রে আমার সাহাবায়ে কেরাম হল, যাও। সমস্ত সাহাবায়ে কেরাম হল মুখের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঘুরিয়ে রাখিও, কারণ যে যে জমিনের মধ্যে পড়ছে দেখতে দেখা যায় মাটিতে, কিন্তু মাতুল না। আল্লাহর হাবিবে নির্দেশ দে আমার সাহাবায়ে কেরাম হল মুখ টেন ঘুরিয়া হইছে। সামান্য পরে হযরত হানজালার বিবির কাছে খবর যায়, ও হানজালার বিবি, তোমার স্বামী জমিন নাই, দুনিয়ার জমিন তুমি শাহাদাত বরণ করে লইছ। আমার যুবক সমাজ, হযরত হানজালার বিবি দৌড়ে আইল, দূর তুলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি আপনার কাছে খবর লই আইলাম, আপনি জলের ব্যবস্থা করুন, আমার স্বামী হানজালারে গোসল দেওয়াইতে লাগবো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দাফন করিও না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি নবীর কাছে আমি আরজ করিয়া আমার স্বামী হানজালারে আপনি বিনা গোসলে কবর দাফন করিও না। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম যাও, আমার হানজালা কইরে, আমার হানজালার লাশ আমার সামনে লইয়াও। সাহাবায়ে কেরাম হল বাইর হয় উহুদের ময়দানে, সাহাবায়ে কেরাম হল লাশ মোবারক ফালায়, মুক্তনে এইভাবে খবর দিয়া গুড়া, মুক্তনে খবর সরাই, একজন সরাই, কিন্তু দেখা যায় হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে লাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালার লাশ আমরা ভাইয়ার লাশ। হযরত হানজালার বিবি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সবাই লাগাইছ,
আমার স্বামী জমিনের মধ্যে শাহাদাত বরণ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করি আমার স্বামীরে বিনা গোসলে আপনি দাফন করিও না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমায়, যাও রে সাহাবায়ে কেরাম বলে, যাও আমার হানজালার লাশ, আমার হানজালার লাশ কোন জমিনে দেখিয়া সাহাবায়ে কেরাম বলে, যায় মুখ তলে কাপড় সরাইছে, সরাই সরাই দেখুন ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালা কই? সারা উহুদের ময়দানে আমরা তালাশ করলাম, আপনার সাহাবী হযরত হানজালার লাশ আমরা পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ মুবারক দেখিয়া না, হানজালার বিবি কান্দনি, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল আওরে আমি নবীজি যাই আমার হানজালার লাশ কোন জায়গার মধ্যে দেখিয়া। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একজন একজনের মুখ তনে, একজন একজন করিয়া মুখ তনে কাপড় সরাইন, রুমাল সরাইন, হানজালার লাশ মিলে না। শেষে আইয়া সামাইল ভরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেমনে কাপড় সরাইছ সরানির ভরে আরে আমার সাহাবায়ে কেরাম আর চলার ব্যবস্থা করিও না। আমার সাহাবী হানজালা আমি নবীজি ভাইছি, আমার সাহাবীরে গোসল দেওয়ার প্রয়োজন নাই। আমার হানজালারে আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে গোসল দেওয়াইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম কল আও তুমি জানি দেখো ইয়া এই মুহূর্তে আমার হানজালার আকাশের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছে। ও দেখো সুলতনে টপটপাইয়া পানি পড়ে। ও দিন নবীজি ফরমায়, এই সাহাবীর লকব হইল গসিলুল মালাইকা। অর্থাৎ যে সাহাবীরে আল্লাহর রহমতের ফেরেশতায় গোসল দেওয়াইছে এনার নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই জওয়ান হল, আল্লাহর হাবিবে জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য কষ্ট করছেন নানি? দ্বীন ইসলাম প্রচারের জন্য আমার নবী জমিনে কষ্ট করেছেন। আমার নবী তাইফের ময়দানে যায় দ্বীন ইসলাম প্রচারের জন্য। তাইফের ময়দানে গেছো আপনারা যারা তাইফের ময়দানে গেছো, তাইফের জমিনে যাওয়ার পরে মানুষের ইমানদার মানুষ যখন তাইফের ময়দানে যায়, তাইফের জমিন দেখার লগে লগে মানুষের চোখের জল কোন সময় বন্ধ হয় না। কোন কারণে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাইফের ময়দানে দ্বীন ইসলাম প্রচারের জন্য যায়। তাইফের জওয়ান হলে আমার নবীরে নবী মানছিল না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলিয়া আমার নবীরে সুখা সুখা পাথর দিয়ে ইঠাইছে। আমার নবী আমার সই, আমার নবীর বদন মোবারক তনে খুন মোবারক বাইর হইছে। আমার নবী জমিনও পড়ি যায়। আবার তাইফের জওয়ান হলে বগল মোবারক দিয়ে হাত ধুল আমার সই। আল্লাহর হাবিবের লোকটায় আর সুখা সুখা পাথর দিয়ে ইঠাই। নবী যে ফরমাইলো, তাইফবাসী রে আমারে মারিও না, আমারে আল্লাহ আখেরি জামানার নবী বেলাই আর মারিও না রে। তাইফের জওয়ান হলে আমার নবীরে নবী মানছিল না। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলে আমার সৈয়দ আল্লাহ জানাইলা, ও নবী যদি তুমি রাজি হই যাও আমি আল্লাহ পাহাড় একত্রিত হইয়া সমস্ত জালিমরে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আমার নবী কইছেন, আয় আল্লাহ ইতারে আপনি মারিও না, ইতাই আমারে পরিচয় পাইছিল না, ইতারে যদি মারিলাও এই জমিন তলে তোমার নাম তোমার নবীর নাম খেলই করে দয়াল। আয় আল্লাহ
ইতায় পরিচয় পাইছিল না ইতার আওলাদ নবী মানবা তোমারে আল্লাহ মানবা এর কারণে অনুরোধ করি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন ইতারে ধ্বংস করিও না। হযরত নূহ আলাইহিস সালামে তান উম্মতের জন্য বদুয়া দিছিলেন আমার নবী কিন্তু বদুয়া দিছেন না এর কারণে ভাইয়েন রে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন নবীজিরে গোসল দেওয়াইতেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে গোসল দেওয়ায়। ও যুবক সমাজ গভীর মনোযোগ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমতের জন্য 40 বছর বয়স মা খাদিজাতুল কুবরা আর আমার নবীর বয়স হইল 25 বছর। আমার নবীরে জমিনের মধ্যে স্বামী হিসাবে গ্রহণ করে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা পক্ষ হইছলনি, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা বসন্ত বেমার হইছলনি। রাসূলুল্লাহ ফরমায় ও খাদিজা আমার কোন কারণে কইলাও ইয়া রাসূলুল্লাহ ও কারণে কইয়া আপনি নবীজির বদন মোবারক খালো খালো দাগ আমি দেখি আর ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি নবীজি জমিন